চৈত্র মাসকে প্রাচীন বাংলায় অনেক সময় মধুমাস বলা হয়েছে। এই মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী। আর যখন এই তিথির সঙ্গে যুক্ত হয় শতভিষা নক্ষত্র, তখন তৈরি হয় এক বিশেষ যোগ, যাকে বলা হয় বারুণী। বাংলায় এই দিনে পালিত হয় পবিত্র আমবারুণী স্নান। সাধারণত চৈত্র মাসের শেষ দিকে বাংলার আকাশে এক অদ্ভুত আবহ তৈরি হয়। বসন্ত প্রায় শেষ, গ্রীষ্মের আগমনী বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক এই সময়েই আসে এক প্রাচীন তিথি, যার নাম আমবারুণী। বারুণী কথাটির মধ্যেই লুকিয়ে আছে জল দেবতা বরুণ দেবের স্মৃতি। বৈদিক যুগ থেকেই বরুণ দেবকে জলের অধিপতি দেবতা হিসাবে মানা হয়ে থাকে। আবার পুরাণে সমুদ্র মন্থনের সময় যে দেবী উত্থিত হয়েছিলেন বারুণী, তিনিও এই নামের সঙ্গে যুক্ত। কোথাও কোথাও আবার দেবী গঙ্গার সঙ্গে এই নামের সম্পর্ক যুক্ত করা হয়। তাই এই তিথির মূল আচারই হল পবিত্র জলে স্নান। গ্রাম বাংলার লোকাচারে এই দিনের সঙ্গে জড়িয়ে আছে আর একটি সুন্দর প্রথা। গ্রীষ্মের শুরুতে গাছে যে কাঁচা আম ধরে, সেই মৌসুমের প্রথম ফল জলে নেমে বরুণ দেবতাকে অর্পণ করার রীতি রয়েছে, যেন প্রকৃতির জলাশয়কে সম্মান জানানো হয়। প্রকৃতির কৃপায় যাতে এই প্রখর দাবদাহে গ্রীষ্মেও জল থাকে, জীবন টিকে থাকে, তার জন্যই প্রকৃতিকে এই আম উৎসর্গ করে প্রার্থনা করা হয়। সেই থেকে এই স্নানের নাম হয়েছে আমবারুণী। এই দিনে ভোরবেলায় মানুষ নদী বা পুকুরে স্নান করতে যায়। অনেক জায়গায় 3 বার ডুব দিয়ে বিষ্ণু, গঙ্গা এবং বরুণের নাম স্মরণ করে ডুব দিয়ে স্নান করার প্রথা আছে। লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্নান করলে অগণিত পুণ্য লাভ হয়ে থাকে। এই বারুণী স্নানের তিথিতে স্নানের পরে দেবী শীতলা মন্দিরে পুজো করার প্রচলিত রীতি রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী চৈত্র মাস হল রোগের সময়। এই সময় দেখা দেয় নানা রকম জ্বর, বসন্ত এবং অন্যান্য সংক্রমণ, যা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। সেই রোগের ভয় আর অনিশ্চয়তার সময় মানুষ আশ্রয় নেয় রোগনাশিনী দেবী মা শীতলার চরণে। বিশ্বাস করা হয় যে দেবী শীতলা সন্তুষ্ট থাকলে গ্রাম রক্ষা পায় সন্তান। তাই বারুণী স্নানের শেষে মানুষ যায় শীতলা মন্দিরে, জল দিয়ে প্রার্থনা করে, ভক্তি দিয়ে পূজা করে এবং রোগ মুক্তির আশীর্বাদ চাওয়া হয়। ধীরে ধীরে এই প্রচলিত প্রথা বিশ্বাস হিসাবে মানুষের মনে দানা বাঁধে এবং ধীরে ধীরে তৈরি হয় আমবারুণী মেলা। প্রকৃতি, জল, ঋতু আর দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুজো করা হয় আমবারুণী। এটি শুধু একটি স্নানের তিথি নয়, এটি বাংলার বহু প্রাচীন বিশ্বাস, লোক সংস্কৃতির এক পুরানো প্রকাশ আর বিশ্বাসকে নিজের জীবনের খুব কাছের করে নেওয়ার এক অনন্য উৎসব। গাছের প্রতিটি ফল সাধারণত দেবতাকেই উৎসর্গ করা হয়, তারপর মানুষ সেগুলিকে ভক্ষণ করে থাকে।
এই প্রথা নিয়মিতভাবেই প্রচলিত আছে। তাই প্রথম আম প্রকৃতি দেবীকে উৎসর্গ করে মানুষকে বিলিয়ে দেওয়া হয়।